সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘ 18 বছর পর অনেক পরীক্ষা, অনেক ত্যাগ স্বীকার করে আজকে আপনাদের এখানে সবাই আপনারা একটি অনুষ্ঠান করার সুযোগ পেয়েছেন। ফ্যাসিবাদের আমলে, শেখ হাসিনার আমলে আমরা কল্পনা করতে পারি না যে এইভাবে আমরা একটি কর্মসূচি করব। পারেন না। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের যে প্রাথমিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের যে কর্মসূচি আকারে যে অনুষ্ঠান আজকে লালবাগের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে, আপনাদেরকে এই অনুষ্ঠানটি গুরুত্ব সহকারে এবং বোঝার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় এই লালবাগ থেকে আমরা কিন্তু গুটি কয়েক নেতা এবং কর্মীদেরকে পেয়েছি। একটি বড় মিছিল করার কিন্তু নেতাকর্মী পাওয়া যায়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রিয় নেতা জনাব তারেক রহমান, উনিও ফোন করে অনেককেই কিন্তু পাইনি। হাতে গোনা যাবে এমনই কিন্তু কয়েকজন নেতাকর্মী ছিল যারা এই দলকে টিকিয়ে রেখেছে এলাকায়। অনেক পরীক্ষিত নেতাকর্মী আছে যারা বারবার রাজপথে ছিল এবং বারবার জেলে গিয়েছেন, আবার জেল থেকে বের হয়ে এই লালবাগের মাটিতে বিএনপির পতাকা হাতে ধরে এখানে আন্দোলন সংগ্রাম করেছেন এবং দলকে টিকিয়ে রেখেছেন। আজকে অনেক ভিড় দেখা যাচ্ছে। আজকে এমন ভিড়, এই ভিড়ের মাঝে আমাদের যে হাতে গোনা কয়েকজন নেতাকর্মী ছিল তারা কিন্তু অলমোস্ট হারিয়ে যাচ্ছে। আজকে তারা এই ভিড়ের মাঝে সামনে আসতে পারছে না। এটার কারণটা কি? কারণটাও ব্যাখ্যা করার প্রয়োজন আছে আমাদের। এই কারণটা হচ্ছে যে আমাদের এই লালবাগে অনেক মতবিরোধ, এবং এই মতবিরোধ থাকার কারণে আমাদের নেতারা দল ভারী করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের এই পুরনো ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদেরকে তারা ভুলে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে দল ভারী করতে গিয়ে অনেক সুবিধাবাদী যারা আওয়ামী লীগের সময় যারা আওয়ামী লীগ করেছে, প্রত্যেকটি এলাকায় একটা সুবিধাবাদী গোষ্ঠী থাকে যারা বিভিন্ন দল যখন ক্ষমতায় আসে তারা ওই দলের উপরে ভর করে, দলের ভিতরে প্রবেশ করে এবং দলকে ভিতর থেকে খোকলা বানিয়ে ছেড়ে দেয়। এটা কি সত্য না? এবং তারাই আজকে আমাদের নেতাদের উপরে ভর করছে এবং দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদেরকে আগে বাড়তে দিচ্ছেন। আমি একজন রাজপথের কর্মী। বহুবার আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি সবাই জেলে গিয়েছি, বারবার রাজপথে এসেছি। শেষ পর্যন্ত আল্লাহ পাকের ইচ্ছায় এই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ, এটার গুরুত্ব আপনাদেরকে বুঝতে হবে। প্রথমে বলা হয়েছে প্রাথমিক সদস্য নবায়ন। তো নবায়ন কাদেরকে দিয়ে করবেন আপনারা? সেই পরীক্ষিত নেতাকর্মীদেরকে যারা দলের সময়ে অসময়ে পরীক্ষা দিয়েছে, দলের ডাকে যারা সামনে এসেছে এবং দলের ঝান্ডা নিয়ে গুলির সামনে বুক চিতিয়ে দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে আগে মূল্যায়ন করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, সুসময় কিন্তু সব সময় থাকে না। এটা আমরা যারা দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রাম করেছি, এই দলের সাথে যুক্ত আছি, তারা সবাই আমরা এটা বুঝি। সব সময় সুন্দর পরিবেশ থাকে না, সময় অনুকূলে থাকে না, পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে না। আজকে যদি সত্যিকার অর্থে আমরা দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতা কর্মীদেরকে মূল্যায়ন করি এবং তাদেরকে বুকে ধারণ করি, তাদেরকে সামনে বাড়ার জন্য যা যা করার প্রয়োজন আমরা তা করি, তাহলেই কিন্তু দল কিন্তু বেঁচে থাকবে। কারণ যখন দেখবেন দল আবার বিপদে পড়বে, তখন কিন্তু সবার আগে এই সুবিধাবাদীরা কিন্তু সবার আগে দল ত্যাগ করবে। এবং আরেকটি বিষয় আছে, এখানে দেখবেন এই সুবিধাবাদীরা আমাদের ভিতরে প্রবেশ করে আমাদের মধ্যে ব্যাপক গ্যাঞ্জাম তৈরি করবে, ব্যাপক মতবিরোধ তৈরি করবে এবং দলকে সুসংগঠিত হওয়া থেকে আমাদের বিরোধিতা করবে এবং আমাদেরকে সুসংগঠিত হওয়া করতে দেবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, এই 18টি বছর শেখ হাসিনা এমন কোনো কাজ নেই যে করেনি দলকে ভাঙার জন্য। দল কি ভেঙেছে?
আপনাদের এলাকায় কি বিএনপি নিশ্চিহ্ন করতে পেরেছে? এটার অনেক কারণ আছে, কারণগুলি আজকে যারা নতুন, যারা যুবক, যারা ছাত্র, তোমাদেরকে আজকে বুঝতে হবে। আজকে তারা এখানে অনেকেই আছেন দাড়ি পাকা মুরব্বী, তারা কিন্তু সেই লম্বা সময় ধরে এই দলকে নেতৃত্ব দিয়েছে। আমাদের শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এইখানে যারা আছেন তার হাতে গড়া সৈনিক, তারা এখানে পরীক্ষিত নেতাকর্মী তৈরি করে গিয়েছেন এখানে। আজকে হয়তো বা বিভিন্ন মতে তারা একে অপরের বিরোধিতা করছেন, কিন্তু সবাই শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর হাতে করা সৈনিক তারা এখানে। আজকে এই লালবাগের মাটিতে, এই পুরন ঢাকায় আমরা একজন শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে খুঁজে বেড়াচ্ছি। এই আপনাদের মাঝ থেকে উঠে আসতে হবে প্রিয় নেতৃবৃন্দ। দলের জেনুইন, দলের পরীক্ষিত ধরে রাখতে হবে। বেঈমানদেরকে দলে জায়গা দিলে দলকে কিন্তু আপনারা নষ্ট করে দিবেন। তাই আপনাদের কাছে বারবার আমি এই 5 মিনিট ধরে এই বক্তব্যটাই দিচ্ছি যে গুরুত্বটা বুঝতে হবে। যারা দলের পরীক্ষিত তাদেরকে যদি ধরে রাখেন, তাদেরকে যদি সামনে রাখেন, এই দল আগামী দিনে টিকে থাকবে। আর নয়তো আপনারাই কিন্তু বিপদমুখী হবেন। আজকে আপনারা জানেন যে 5ই আগস্টের পর অনেকগুলি নতুন দল তৈরি হচ্ছে। একটি দল আমাদের এই ছাত্ররা, যারা ছাত্র আন্দোলন করেছেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মাধ্যমে একটি নতুন দল ঘোষণা করেছেন, নতুন দল গঠিত করেছেন। এই দলকে ঘিরে বাংলাদেশের মানুষ বুক বেঁধে আশা বেঁধেছে। তারা মনে করেছিলেন যে নতুন কিছু হবে। তারা মনে করেছিলেন যে বাকি রাজনৈতিক দলগুলোকে তারা প্রশ্নের সম্মুখীন করবেন। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? সর্ববৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। গত 18টি বছর বাংলাদেশের মানুষ আপনাদের পক্ষে ছিল। কেন পক্ষে ছিল? কারণ আপনারা মজলুম ছিলেন। আপনারা অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন। সাধারণ মানুষ বিএনপি নেতা কর্মীদেরকে বুকে ধারণ করেছেন এবং আপনাদের ডাকে তারা সব সময় সাড়া দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে। আজকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্নভাবে এই ছাত্ররা যারা উপদেষ্টা হয়েছেন, তারা বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আজকে শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু নাই, এইখানে যে এত বিশৃঙ্খলা সেটাই প্রমাণ করে। আজকে তাকে আমরা বারবার মনে করছি, বিকজ আমরা দল ভারী করতে গিয়ে আওয়ামী লীগের লোকজন, সুবিধাবাদী গোষ্ঠী, আমরা আমাদের দলে প্রবেশ করার সুযোগ করে দিচ্ছি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কোনোভাবেই বরদাস্ত করবে না কোনো আওয়ামী লীগের লোক, কোনো জাতীয় পার্টির লোক, কোনো সুবিধাবাদী গোষ্ঠী বিএনপিতে জায়গা পায়। যে এলাকার যেই নেতা, সেটা যেই হোক, যারা প্রশ্রয় দিবেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আমার ছাত্র দলের ভাইরা এখানে উপস্থিত আছে, ছাত্র দলের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে যে ছাত্র দল বিএনপিতে প্রবেশ করার প্রথম দরজা। সেখানে তোমাদেরকে অত্যন্ত কঠোর হতে হবে, তোমাদের সজাগ থাকতে হবে যেন কোনো সুবিধাবাদী ছেলেরা আমাদের দলে ঢুকতে না পারে। কারণ একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ছাত্র দলের ছেলেরা যদি বেঈমান হয়, তারা লম্বা সময় ধরে রাজনীতি করবে, পরবর্তী তারা বিএনপিকে ভেঙে চুরে নষ্ট করে দেবে। তাই ছাত্র দলের ভাইরা তোমাদেরকে অতি সজাগ থাকতে হবে। জেনে শুনে শিক্ষিত, ভদ্র, মার্জিত, ভালো ফ্যামিলির ছেলেদেরকে আমাদেরকে ছাত্র দলে তোমাদেরকে জায়গা করে দিতে হবে, তাদের কাছে যেতে হবে। আমাদের পাপন একটি কথা বলেছে যে আজকে দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি ভোটারদের মধ্যে 50%-এর অধিক মহিলা ভোটার বাংলাদেশে, কিন্তু আমরা যদি খেয়াল করি আমাদের দলের ভিতরে আমরা মহিলা ভাই বোনদেরকে জায়গা করে দিতে চাই না। সংগ্রামী নেতৃবৃন্দ, ভোটের যে পার্সেন্টেজ সেটা বদলে যাচ্ছে দিনে দিনে। আমাদেরকে আমাদের দলে যত সংখ্যক সম্ভব আমাদের দলে মহিলাদেরকে সম্পৃক্ত করতে হবে। সেখানে আপনারা মহিলাদেরকে সম্পৃক্ত করতে গিয়ে লাইনচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। যারা পরিষ্কার
যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাদের ভদ্র মার্জিত আমাদের মা বোনদেরকে আমাদের দলে সম্পৃক্ত করতে হবে। যারা আমরা দল করি, আমাদেরও সন্তানরা, মেয়ে সন্তান আছে, আমাদেরও মা বোনের আছে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দল আছে বাংলাদেশে, এই দলটি সব সময় যেই দল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে তাদের বগল তলায় যায়। আপনারা কি বুঝতে পারছেন না আমি কি বলছি? তাদের বগল তলায় যায়, এবং যখন তারা ক্ষমতা থেকে বের হয়ে যায়, তারা ওই বগল তলা থেকে বের হয়ে গিয়ে আরেকজনের বগল তলায় গিয়ে যায়। এবং এই গত বিশেষ করে 10টি বছর তারা আওয়ামী লীগের ভিতরে ছত্র ছায়ায় ছিল, এবং বর্তমানে তারা অনেক মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা করছেন। এবং তারাই সোশ্যাল মিডিয়ায় দেখবেন, সোশ্যাল মিডিয়ায় ভোট দিয়ে তারাই বিজয়ী হয়ে যায়। এখন তারাই যত বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, তারাই যত অপপ্রচার চালায়। কিন্তু সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে তো আমাদেরও কিছু দোষ আছে। আমাদের দলের এই অনুপ্রবেশকারীরা আমাদের দলকে বদনাম করার অনেক চেষ্টায় লিপ্ত আছে। সেখানে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের নেতা, বিশেষ করে আমাদের নেতাদেরকে খেয়াল রাখতে হবে যে দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি, কোনো মাস্তান, কোনো মাদক ব্যবসায়ী যাতে আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি সমাবেশে বলেছিলেন যে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। এটা কি আপনারা বুঝেন? এটার মানেটা কি? অত্যন্ত কঠিন হবে। সকল ষড়যন্ত্রকারীরা একসাথে এক জায়গায় হবে, সেটাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে আছে। যদি আমরা সমাজের ভালো কাজগুলি করি, যদি সমাজের মানুষের অসুবিধাগুলি বুঝি, মানুষের পাশে দাঁড়াই, মানুষের সঙ্গে কথা বলি, মানুষের পক্ষে কথা বলি, তাহলেই কিন্তু এই মানুষের ভোটগুলি আপনাদের ঝুড়িতে আসবে। আর যদি আপনারা এলাকার মানুষের বিপক্ষে দাঁড়ান, মাদক ব্যবসায়ীদের পক্ষে নেন, চাঁদাবাজদের পক্ষে নেন, তাহলে কিন্তু মানুষ আপনাদের পক্ষে থাকবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বক্তব্য বাড়াতে চাই না। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সদস্য নবায়ন যারা যারা আমাদের পুরনো পরীক্ষিত ত্যাগী নেতা কর্মী, তারা তাদের সদস্যপদ নবায়ন করবেন, এবং যারা সমাজে সবার কাছে গ্রহণযোগ্য সেই মানুষগুলিকে আপনারা বিএনপিতে দাওয়াত দিয়ে বিএনপিকে সদস্য করার জন্য আপনারা কাজ করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দলের যে ফাউন্ডেশন সেটা আপনারা ঠিক রাখবেন, এবং দলের আগামী দিন নির্বাচনের জন্য এই দল থেকে এখানে যাকেই মনোনয়ন দিবেন আমরা সবাই একযোগে তার পক্ষে এখানে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের যে প্রাথমিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের যে অনুষ্ঠান, আমি উদ্বোধন ঘোষণা করছি।